প্রত্যেক আন্দোলনের নেতা আছে, কিন্তু এই আন্দোলনের কোনো কিন্তু সুনির্দিষ্ট নেতা নেই। এবং যে তরুণরা এই কাজটি করেছে তারা কিন্তু আরেকটি শব্দ সংযোজন করেছে, সমন্বয়। এটাও কিন্তু অভিধানে আসছে, কিন্তু ব্যবহারে এইভাবে যে একেবারে সঠিকভাবে ব্যবহার হয় এইটাও। এবং তারা আজকে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছে, এটা কিন্তু আশা। ভুল করবে, কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হবে, তারপরে অভিজ্ঞতা শুনবে। এরা ছাড়া যারা বয়স্ক এবং বয়স্ক যারা সবাই কিন্তু যার যার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে উঠে অবসর। অতীতের যে কোনো মন্ত্রিসভার চাইতে আজকের এই উপদেষ্টা পরিষদ কিন্তু অনেক বেশি শিক্ষা এবং অভিজ্ঞতায় অভিজ্ঞ। তাই এদের ব্যর্থ হওয়ার জন্য আমি কিন্তু কোনো চিন্তা করি না। এদের ব্যর্থতা আসতে পারে দুই কারণে। সার্জিস আলমের কি জন্য সমন্বয় ও চট্টগ্রামে বলেছিল যে এত বছর আপনারা 16 বছর আপনারা ধৈর্য ধরতে পারছেন, এখন 16 দিন পারেন না কেন? ওরা কিন্তু মাঠ ছেড়ে দিয়ে যায় নাই, এখন ওরা মাঠে আছে। সময় দিতে হবে। অস্ত্রোপচার হয়েছে, হ্যাঁ, প্রশ্ন করে ঠিক রুমেই সে লাফাইয়ে উঠবে, স্ত্রী সহবাস করবে, এইরকম আশা তো করা যাবে না। প্রশ্ন করে টিকা আসবে বেডে, সেখানে শুশ্রূষা হবে, তারপরে বাড়িতে এসে 3 মাস বিশ্রাম করবে, তারপরে সে করবে না। ঠিক তেমনি সবে মাত্র এইরকম একটা বিস্ফোরণ। আমি কিন্তু এটাকে বিপ্লব বলবো না, বিদ্রোহ বলবো না, স্বাধীনতা বলবো না, বিস্ফোরণ। এই বিস্ফোরণের ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। কোন মানুষ যারা তারা যেমন ভাবে ডক্টর ইউনূস সরকারকে আস্থায় নিয়েছে, আমরা যারা ক্ষমতাবাদী রাজনীতি, তারা যদি আমাদের এতদিনের ব্যর্থতার গ্লানি সম্পর্কে নিজেদের উপলব্ধি হয়, তাহলে আমরা একটু ধৈর্য ধরব। ঠিক আছে, আমরা তো এত বছর 53 বছর আমাদের কেরামতি দেখাইছি, আমাদের সোনের ঘর 22 তলা বিল্ডিং হয়েছে, কিন্তু আমাদের কেরামতি ওদের কি 2 বছর 3 বছর 5 বছর যেতে লাগে, করুক না। আর ওরা যদি অযোগ্য হয়, ওরা যদি অপরিণামদর্শী হয়, অবিবেচক হয়, নিজেরাই হয়রান হয়ে যাবে। হ্যাঁ, কেন ওরা তো এই মাঠের লোক না। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রাষ্ট্র পরিচালক যারা, তাদের ভুল ধরার চিন্তা করে লেখাপড়া করতে না, না কিছু না। আমি কিন্তু আপনাকে ব্যঙ্গ করার জন্য বলছি না, লেখাপড়া আপনি কেজিতে পড়েন নাই, আপনি কেজিতেও পড়েছেন, আবার ডিগ্রি পাশে। তাই আমি আওয়ামী লীগ ছাত্রলীগও করেছি, আওয়ামী লীগও করেছি, আজকে আবার ডিগ্রি পাস করছি। এর প্রশ্ন, আমি কি চুরি করে ডাকাতি করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি, না নীতিগত প্রশ্নে বহিষ্কৃত হয়েছে? আওয়ামী লীগ যেদিন তার অসাম্প্রদায়িক চরিত্র ত্যাগ করেছে, সেই দিন তারা আমাকে বহিষ্কৃত করেছে। তারা যেদিন ধর্মের তাস খেলতে গেছে, মানুষকে প্রতারিত করার জন্য,
ভাওতা দেওয়ার জন্য, সেই দিন তাদের সঙ্গে আমার চিন্তার দ্বন্দ্ব হয়েছে। আমি কবি কোনদিন কার সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম, প্রতিনিয়ত কলহ হবে, তারপরেও সেই সংসার রক্ষা করতে হবে। একজন বৈজ্ঞানিক অসম্ভবের সম্ভাবনাময় যুগে এবং তথ্য প্রযুক্তির এই চূড়ান্ত যুগে এটাকে পিছনে কি করছি তাই কথা ভাবলে চলবে। আমি হলাম প্রবাহমান নদী, আমি মানুষের কল্যাণের জন্য। আপনারা 1962 সাল থেকে আজ পর্যন্ত, তার আগে একটু বাদই দিলাম, যেদিন আমি সাদত কলেজের সংসদের সহসভাপতি হয়েছি, সেদিন থেকে আমি টাঙ্গাইল নয়, ময়মনসিংহ জেলার অবিভক্ত জেলার একজন শক্তিশালী রাজনৈতিক কর্মী। আমার কত সম্পদ আছে, নামে বেনামে দুর্নামে, একটু খুঁজুন না। আমি বন্ধুবীর তাদের সে বিরুদ্ধের মতো বলবো না, যারা আমার টোপলা পাইছে তারাই যারা আমার সাথে এই সম্পদ কোথা থেকে তাদের আসে, তাদের কি ব্যবসা আছে, কি বাণিজ্য আছে, এই জায়গায় দ্বন্দ্ব, এই জায়গায় দ্বন্দ্বে আমি বহিষ্কৃত হয়েছি। এবং বহিষ্কৃত হয়ে আমি কিন্তু বলি না, আমি কিন্তু বলি আমার আল্লাহ কত দয়ালু, যে আমার আল্লাহ ঠিক টাইম আমাকে বের করে নিয়ে এসেছে। আপনারা কি জানেন, আমাকে এমন একটি প্রশ্ন করেছেন যে আমি বাধ্য হচ্ছে আমাকে প্রকাশ করতে। 7ই জানুয়ারি থেকে 31শে জুন পর্যন্ত আমাকে কতবার 1 নম্বর প্রেসিডেন্ট হওয়া, 1 নম্বর মন্ত্রী হওয়ার দাওয়াত এসেছে। এই দাওয়াত নিয়ে কোনো হয়তো দরবেশ এসেছে, কোন গোয়েন্দা সংস্থার প্রধানরা এসেছে। আমি বলেছি যে তোমাদের সাথে আমার কোনো দল নেই, তোমাদের সঙ্গে আমার মত পার্থক্য হলেও চলে আর নেই। যেমন আমার এবং ডক্টর ইউনূসের মত পার্থক্য আছে, কিন্তু আমরা দুজনে অভিন্ন হৃদয়। কারণ তিনিও জনকল্যাণের চিন্তা করেন, গণমানুষের উন্নতি চান, আমিও গণমানুষ এবং জনকল্যাণ চাই, তাই আমরা অভিন্ন হৃদয়। কিন্তু আওয়ামী লীগের নেতা, আমি কারণ নাম ধরব না, আমি কোন ফ্যাসিস্ট প্রভুত্বকামী কর্তৃত্ব প্রবণের অনুগত থাকতে পারি। আমি আমাকে ছাড়া কারোর প্রতি আমার আনুগত্য নেই। আমি আমার জন্য মানুষের কাছে কৈফিয়ত দেব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ, এইটা কেউ আনতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে 21শে জুলাই আমি কি বলেছিলাম? কৃষক শ্রমিক জনতা লীগের এখন এমন হয়েছে হয়তো যে তারা বোঝা হয়ে গেছে, তাই শেখ হাসিনাকে তাদের দরকার নেই, এখন শেখ হাসিনা যাবে। তবে একটা কে বা কাহারা করেছে আমি জানি না, আমি জানলে বলতাম। শেখ হাসিনাকে যে গণভবন থেকে সরিয়ে নিয়েছে, পরে কি হয়েছে আমার ওটা জানার দরকার। যারাই করে থাকে তারা এই বাঙালি জাতির কাছে চির কৃতজ্ঞতা পাশে বাঙালি জাতিকে। কারণ সে যদি গণভবনে অবস্থান করত,
তাহলে গণভবনের অবস্থানটা 5টা, 5:30টার দিকে 5 তারিখে যা ঘটেছে শেখ হাসিনার সহ তাই ঘটত। তাহলে একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা দেশত্যাগ করেছে বা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেটাই হোক, সেখানে কিন্তু সংশয় তৈরি হয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি রক্তাক্ত দেহ পড়ে যেত গণভবনে, তাহলে কিন্তু গৃহযুদ্ধ হওয়ার ভীতি থাকত। সেইখান থেকে বাংলাদেশ উদ্ধার পেয়েছে। শেখ হাসিনা নিয়ে আপনারা এত ভাবছেন কেন? আওয়ামী লীগ নিয়ে আপনারা এত ভাবছেন কেন? আওয়ামী লীগ নিয়ে ভাবার কারণ হলো যে বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগকে নিয়ে ভাবার কারণ হলো বাংলাদেশের ইতিহাসের সাথে এটা সম্পর্কিত। আপনারাই বলেছেন, সেখান থেকে আমাদের জানা শেখা। আমরা বহু কথাই বহু প্রেক্ষাপটে বলি। তাহলে তো পাকিস্তান, মুসলিম লীগ আর জিন্নাহ এক এবং অভিন্ন, এই তিনটা, পাকিস্তান, জিন্নাহ, মুসলিম লীগ 52 সালে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা চাই। প্রবণতা, ফ্যাসিস্ট মানসিকতা এবং তার আত্মীয় এবং তার চামচাতো সব। আপনি বললেন যে ফ্যাসিস্ট মানসিকতা, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ সরকার সত্যিকার অর্থে ফ্যাসিস্ট সরকারে রূপান্তরিত হয়েছিল? বলছেন ভাবছেন যে আমি পিছিয়ে যাব? আপনারা যদি আমার বিনোদনের কথা, আমি এবারও পার্লামেন্টে বলেছি, আপনারা বোঝেন নাই বা অনেকেই বোঝে নাই যে কি, যে দেশের যে পরিস্থিতি হয়েছে, দেশের এই পরিস্থিতি এবং দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা খুব জরুরি দরকার। তাকে রক্ষা করতে হলে বাংলাদেশের জনগণকে মানব বন্ধন করতে হবে। খেয়াল করেছেন সে কথাটা? খেয়াল করে দেখে, কেন ওটা আমার লিখিত বক্তৃতা। কারণ জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে, জন আস্থার ছিল না, আর যার প্রতি জন আস্থা থাকে না সেই তো বেঁচে। ভারতের যে ভূমিকা সেটা আমার আপনার স্বার্থ কি হয়? আমি আমার স্বার্থের কথা ভাববো ব্যক্তি হিসেবে, আপনি আপনার ব্যক্তি হিসেবে। ভারত একটা রাষ্ট্র, তার নিজের স্বার্থের কথা ভাববে না? আপনার সাথে প্রেম করবে নাকি? আপনি দেবে না, সে দেবে, সে দিবে, আপনি নেবেন। এর মধ্যে যে বড়, সে বড়টা নিয়ে নিবার চাইবে। ভারত নিয়ে আমার মাথা ব্যথা না। আগে আমি ঠিক হলেই তো সব ঠিক হয়। আমি কি ঠিক হইতে পারছি? আমি যদি আমার পদের জন্য কাউর পদলেহন করি, তাহলে সেখানে কে কি করবে? আমাকে বহু মানুষে সেদিন অনুরোধ করেছে, ইভেন কাদের সিদ্দিকী ভাই আমারে বলছে যে শেখ হাসিনার সঙ্গে তুমি কথা বলবো। কেন বলতে দেবো? আমি কি বলেছি আমার জিজ্ঞাসা যখন করে নাই? যেমন আমি 96 সালে শাহাবুদ্দিনের বলেছিলাম যে আপনি আমাকে কালিহাতিতে রাজনৈতিক প্রোগ্রাম দিয়ে সেটা বাতিল করলেন, আপনারা দর্শক অভিযোগকারীর অভিযোগ শুনে আমাকে জেল দিয়ে দিলেন। আমার মতামত নাই। তেমনি সে প্রধানমন্ত্রী, আমার নেতা, আমাকে জিজ্ঞেস করলেন, আমাকে বহিষ্কার করে দিলেন, আমি তার কাছে যাবো? ওই পদটা কি আমার বড় দরকার? মন্ত্রিত্ব, এমপি? আমার দরকার মানুষের ভালোবাসা। লায়লা সিদ্দিকীর দেহ আমার দরকার ছিল না। লায়লা সিদ্দিকীর ভালোবাসা না পেলে আমি তার দেহ গ্রহণ করি নাই। সঙ্গম ভালোবাসায় হয়, প্রেমে নয়।